যদি থাকে ছোলা মোচা বানিয়ে ফেলো এই রান্নাটা। তার জন্য প্রথমে মোচাটাকে ছাড়িয়ে নিলাম। তো মোচাটাকে ছাড়িয়ে ছোলা কলাই দিয়ে কুকারে সেদ্ধ করে নেব। তো মোচাগুলোকে কেটে নিই, তারপর সেদ্ধ করতে দিয়ে দিই। আর এইদিকে আলুগুলো কেটে নিয়েছি, এরপর আলুগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আলু ধুতে ধুতে দেখলাম যে মোচা আর ছোলা একসঙ্গে সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ করে জলটা ফেলে দিলাম। তারপর এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট নিয়ে নিলাম। তার সাথে একটু ছিল মিট মশলা। তারপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিলাম। যখন দেখছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তখন আলুটা দিয়ে দিলাম। হ্যাঁ, ধুয়ে রাখা আলুটা কড়াইতে দিয়ে এবারে নাড়াচাড়া করব। এরপর আলুর ওপর পরিমাণ মতন লবণ আর হলুদ দেব। তারপর আবার নাড়াচাড়া করব। তারপর দেখবো আলুগুলো যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করব খুন্তিয়ে করে। এরপর দেখলাম আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে এসেছে, তখন আমি জামবাটিতে তুলে নিলাম। তারপর কড়াইতে তেল গরম করে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম কড়াইয়ের ওপর। যখন দেখলাম মশলাটা ভাজা হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে, তখন সেদ্ধ করে রাখা ছোলা মোচাটা দিয়ে দিলাম মশলার ওপর। তারপর খুন্তিয়ে করে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর ছোলা মোচাটা যখন দেখলাম মশলার সঙ্গে কষানো হয়ে গেছে তখন ভাজা আলুটা দিয়ে দিলাম কড়াইতে। তো ছোলা মোচা আর আলুগুলো ভেজে রাখা আলুগুলো আর মশলার সাথে নারকেল কুচি দিয়ে দিলাম। দিয়ে তারপর সব মিশিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। তারপর কড়াইয়ের ওপর কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এরপর তরকারিটা যখন দেখছি আধসিদ্ধ হয়ে গেছে তখন একটা ঢাকা দিয়ে দিলাম কড়াইয়ের ওপর। তারপর পরিমাণ মতন মিট মশলা দিয়ে দিলাম ঢাকা খুলে। তারপর কড়াইয়ের ঢাকাটা খুলে দিয়ে দিলাম 1 চামচ চিনি। হ্যাঁ, তরকারিটাই চিনি দিলে একটু টেস্টি হয়। আর তার সাথে তো লবণ দিয়েছিলাম। তারপর আবার পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিলাম। তারপর তরকারিটা একটু ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল আমার ছোলা মোচার তরকারি। আমার এই রান্নাটি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, প্লিজ তোমরা আমার চ্যানেলের সাথে থেকো আর পাশে থেকো, আর একটি লাইক দিলে আমি খুব আনন্দিত হব। আর তোমরাও তাড়াতাড়ি এই রান্নাটা বানিয়ে ফেলো। আশা করব তোমাদের ভালোই লাগবে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে মনে গেল এই মধুমালতী গাছটা। তো 8 বছর লাগানো হয়েছিল গাছটা, কত ছোট ছিল তখন, এখন কত বড় হয়ে গেছে আর ফুলও হচ্ছে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। দেখা হবে পরের ভিডিওয়।